কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে যে আল্লাহ, এই বান্দা সলিমউদ্দিন নিজে শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে, আমার বাড়ির পাশেই বাড়ি ছিল, আমার সামনে দিয়ে হেঁটেছে, আমাকে একটাবারও নামাজের কথা বলে নাই। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনি আমি পড়ি নাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যতটুকু জানবো অতটুকু মানুষের কাছে পৌঁছায় দিব। এটাই হলো আল্লাহ রাসূলের বাণী, এটাই হলো সুন্নাহ। একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান যখন নামাজের দিকে আসবে, ওই সময় কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হবে, লম্বা করে একটা সালাম দিয়ে বলবে, ভাই আজান হয়েছে, নামাজের মধ্যে আসেন, নামাজে যান। কমাস কম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে না, কমাস কম আপনাকে ওই ব্যক্তি আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে না যে আমাকে কোনোদিন দাওয়াত দেয় নাই, আমাকে কোনোদিন নামাজের জন্য করে আহ্বান করে নাই, শুধুমাত্র নিজেই নামাজ পড়েছে, আজকে নিজেই জান্নাতি হয়ে যাচ্ছে, নিজেই জান্নাতি হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এর জন্য করে আল্লাহ রাসূলের ওই সুন্নাহটা ধরার দরকার আছে না নাই? দাওয়াত দিতে হবে, দাওয়াত প্রত্যেকটা জায়গাতে দেওয়া যায়, হাঁটতে হাঁটতেও দাওয়াত দেওয়া যায়, চলতে চলতেও দাওয়াত দেওয়া যায়, প্রত্যেকটা জায়গাতে আপনি ইসলামের দাওয়াত পৌঁছায় দিবেন। আপনাকে ইসলামী কর্মী হতে হবে এমনটা বিষয় নয়, আপনাকে আল্লাহর খাঁটি বান্দা হতে হবে। আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হন, আপনার বিবেক আপনাকে, আপনার ঈমান আপনাকে বলে দিবে যে আপনি কোন দিকে যাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাবেন না ইহদিনাস শয়তানের পথে যাবেন। আপনাকেই বলে দিবে যে আপনি কোন পথে যাবেন, কোন পথে আপনার যাওয়া দরকার। আপনার ঈমান তখন বলে দিবে, কোরআন তখন বলে দিবে, সুন্নাহ তখন বলে দিবে আপনাকে কোন পথে যাওয়া দরকার। এর জন্য করে এলাকায় কোরআন বিস্তার করতে হবে। এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা নয়, আল্লাহর পয়গম্বর তো বেঁচে নাই, সাহাবায়ে কেরাম তো বেঁচে নাই, তাবেঈন তো বেঁচে নাই, খোলাফায়ে রাশিদিন তো বেঁচে নাই। এখন বেঁচে আছেন ওলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে হবে। ওলামায়ে কেরাম যেভাবে দিক নির্দেশনা দিবে, ওই অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। ওই অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে কমাস কম ব্যয় যদি করবে না। ওই অনুযায়ী যদি চলতে পারি, ওই ওলামায়ে কেরামের হাত ধরে ধরে ওই ওলামায়ে কেরাম যদি জান্নাতি হয়, আপনিও নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবেন। এর জন্য করে ওলামায়ে কেরামের সাথে সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? কিন্তু বর্তমান আপনি আমি ওলামায়ে কেরামের উপরে আঘাত আনতেছি। একটা বার খেয়াল করবেন যে আপনি কাকে নিয়ে কথা বলছেন, যাকে নিয়ে আল্লাহর পয়গম্বর বলেছেন আমার ওয়ারিস হলো ওই জামানার ওলামায়ে কেরামরা। আল্লাহর পয়গম্বরকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্য ঈমানওয়ালা আল্লাহর পয়গম্বর যখন এইরকম মজমায় বলতেছেন যে আশ্চর্য ঈমানওয়ালা কারা হবে তোমরা কি জানো? তখন বলতেছে না না, আমরা তো জানি না। আবার বলতেছে আশ্চর্য ঈমানওয়ালা কোন ব্যক্তি হবে তোমরা কি জানো? এই সাহাবীরা জানো? না না, আমরা জানি না। তবে একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্য ঈমানওয়ালা ওই ব্যক্তিওয়ালা হবে যেই ব্যক্তি নবী এবং পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, না 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 না, এরা কখনো আশ্চর্য ঈমানওয়ালা হইতে পারে না, কেননা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তাদের কথোপকথন হয়। এর জন্য করে এরা আশ্চর্য ঈমানওয়ালা হইতে পারে না। এরপরে আসলো সাহাবায়ে কেরাম, না না, এরাও হতে পারে না। লম্বা চড়া ইতিহাস সংক্ষেপ করে বলি, এরাও হতে পারবে না, এরাও হবে না, এরাও হবে না। কেননা এরা হলো যারা আল্লাহর সঙ্গে কথোপকথন বলে, আল্লাহর কথাগুলো এরা সাহাবায়ে কেরামদেরকে অর্থাৎ তোমাদেরকে বলে দেওয়া হয়, তোমরা তাদের সাথে তোমাদের সম্পর্ক আছে, পয়গম্বরদের সাথে রাসূলদের সাথে তোমাদের সম্পর্ক আছে। এর জন্য করে আশ্চর্য ঈমানওয়ালা তোমাদেরকে বলা হবে না। তখন আল্লাহর পয়গম্বর বলল যে শোনো শোনো শোনো, আশ্চর্য ঈমানওয়ালা কারা হবে? যেই ব্যক্তিগুলো এমন একটা জামানা আসবে যেই ব্যক্তিগুলো আমাকে চিনবে না,
আমাকে দেখবে না, আমাকে দেখবে না। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আল্লাহর পয়গম্বরকে কি দেখেছেন? আল্লাহর পয়গম্বরকে কি দেখেছেন? দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহকে কি দেখেছেন? কিন্তু তারপরেও তো মসজিদে এসেছেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন কি করেন নাই? নবীকে নেতা হিসাবে, আল্লাহর প্রেরিত পয়গম্বর হিসাবে মেনে নেন নাই। আপনি আমি মেনে নিয়েছি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মুসলমান হলে আপনাকে আমাকে মেনে নিতে হবে। তাহলে আপনি আমি আল্লাহকেও দেখি নাই, আল্লাহর পয়গম্বরকেও দেখি নাই, তারপরেও তো আমরা মুসলমান হয়েছি, তারপরেও তো আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে আল্লাহর পয়গম্বর কেউ পাবে না, আমাকেও পাবে না, আমার জন্মভূমিটাও পর্যন্ত তারা দেখবে না, আল্লাহকেও দেখবে না, কিন্তু মুখে মুখে শুনবে যে আল্লাহর পয়গম্বর একজন এসেছিলেন, সত্যবাদী পৃথিবীর শ্রেষ্ঠ মানব এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনও আছেন। এর উপরে বিশ্বাস করে তারা ঈমান আনবে, ওদেরকেই বলা হয় আশ্চর্য ঈমানওয়ালা। তাহলে আশ্চর্য ঈমানওয়ালা কারা? আমরা যারা এই দুনিয়ায় বর্তমান বসবাস করছি, আমরাই হলাম আশ্চর্য ঈমানওয়ালা। আমাদের দাম আল্লাহ রাসূলের কাছে আছে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ ভাই আমার ভিতরে নাই। আল্লাহ রাসূল শুধুমাত্র দুনিয়াতেই কেঁদে গেছেন তা নয়, এখনো পর্যন্ত মদিনার বুকে শুয়ে থেকে থেকে সেজদায় পড়ে পড়ে শুয়ে শুয়ে কান্না করছেন। শুধুমাত্র মদিনায় নয় রে মুসলমান, আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে আহলান সাহলান যাকে করবে, জান্নাত নেওয়ার জন্য করে পাগল হয়ে যাবে, জান্নাত যাকে নেওয়ার জন্য করে আহলান সাহলান করতে থাকবে, তখন আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে উম্মতি 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 করতে থাকবে। দুনিয়াতে উম্মতি উম্মতি করে গিয়েছেন রে মুমিন, দুনিয়াতেও কেঁদে গিয়েছেন, আখিরাতের ময়দানেও কিয়ামতের নাম এই উম্মতের জন্য করে আল্লাহর কাছে সেজদা দিয়ে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মাথা উঠাবো না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা উঠানোর জন্য করে বলবে, মাথা উঠাবে না। এরপরে বলবে, ঠিক আছে, জাহান্নাম যখন দূরে চলে যাবে, জান্নাতে দিকে যখন ওই উম্মতগুলো হাঁটি হাঁটি পা পা করে যাবে, এই যে তোমার উম্মত দুনিয়াতে যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে, এদেরকে নিয়ে তুমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে এখানে আসুন, আপনি আমি সাহাবায়ে কেরামরা নামাজ বাদ দিয়ে ইমানদার হয়েছে, সাহাবায়ে কেরামরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা বাদ দিয়ে কি তারা খাঁটি ইমানদার হয়েছে? দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এমনি এমনি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো পুঙ্খানুভাবে আদায় করেছে, ফজরের সময় সুন্দর করে ওযু করে মসজিদে এসেছে, এরপরেই না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার হিসাবে ঘোষণা করেছে। এখন বলেন তো, আপনি আমি ঈমানদার না বেঈমান? আপনার আমার কাছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আছে নিশ্চয় যারা ঈমানদার, এদের জন্য কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহা করে। আমলে সলেহা মানে শুধুমাত্র, এটা বলতেছিলাম, আমলে সলেহা মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এটাই নয়। আপনি আপনার বিবির কাজে হেল্প করবেন, এটাও আমলে সলেহা। আপনার সন্তানকে পড়ানোর জন্য করে যেই চেষ্টা করতেছেন, এটাও আমলে সলেহা। আপনার সন্তানকে মানুষ করার জন্য করে যেই চেষ্টা করতেছেন, এটাও আমলে সলেহা। আপনার সন্তানকে মানুষ করার জন্য করে যে পরিশ্রম করতেছেন, এটাও আমলে সলেহা। বাড়ি করার জন্য করে যে চেষ্টা করতেছেন, এটাও আমলে সলেহা। আপনি হালাল পন্থায় যেই কাজ
কাজটাই করেন না কেন, আপনার রুজি রেজেকের জন্য করে দৌড়াইতেছেন, এটাই আমলে সলেহা। সবগুলো কাজের মধ্যে আমলে সলেহা আছে। আপনি নামাজে আসবেন, এটাও আমলে সলেহা। আপনি দিন কায়েমের আন্দোলনের মধ্যে যখন যাবেন, এটা সব থেকে বড় আমলে সলেহা। নামাজ পড়া যে এরকম গুরুত্ব দিয়ে নামাজ পড়তেছেন, আপনার দিন কায়েমের ভূমিকাটাও থাকবে, সেই রকম দিন কায়েমের ভূমিকাটাও থাকবে। কিন্তু নামাজের মধ্যে যদি না আসেন, তাহলে ওই দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে ওই জুজবা পাবেন না। ইমানদারের একটা জুজবাই আলাদা হয়, ওই জুজবা আপনার আমার মধ্যে থাকবে না। এর জন্য করে আগে নামাজ, এরপরে আপনাকে আমাকে ময়দানে ছুটতে হবে, আগে নামাজ আদায় করতে হবে, এরপরে অন্য কাজের মধ্যে আপনি যাবেন, আমলে সলেহা পাবেন। এখন আসুন ভাইয়েরা আমার, যে আপনার আমার এই যে যেই জায়গাতে বসে আছি, এটা কার ঘর? সবাইকে চিল্লায় বলতে হবে, কার ঘর? কোনো সন্দেহ আছে? আচ্ছা, এই পাশে একটা মন্দির আছে না? নাই আছে? আপনি আমি দেখছি তো, হাটে যেতে যেতে দেখি না? আচ্ছা, দেখেন তার উন্নয়ন দেখছেন? গেটটা দেখছেন? গেট দেখছেন? হ্যাঁ, মনে হয় দুইজন দেখছে, কেউ দেখে না, খালি আমি দেখছি রে ভাই, তাই না? গেটের কারুকুলাম কার্যটা কি, তাদের মানে ডিজাইন কি? আচ্ছা বলেন তো, প্রশ্ন করি আপনাদেরকে, উত্তর দেন। এখন প্রশ্ন আর উত্তর চলবে, মন খারাপ করবেন নাকি? আচ্ছা বলেন তো, বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। তাহলে তো এই মসজিদ 5 তলা হওয়ার কথা ছিল, এই মসজিদ তো মার্বেল বসানোর কথা ছিল। কথা মনে হয় বোঝেন নাই ভাই, বোঝেন নাই? তাহলে মুসলমানের সংখ্যা বেশি, আপনারাই বলেন, আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমি প্রশ্ন করেছি, আপনারা অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখেন তো, ওই জায়গাটা দেখেন আর আমাদের মসজিদ দেখেন, সামনে চুন খসে পড়তেছে, ওই সাইডে চুনই নাই, রঙই নাই, মানে ফ্যান কোনবা দিন মাথা খসে পড়বে। এই পরিস্থিতি, আমাদের ইবাদতগারের এই পরিস্থিতি, তাহলে ইমানের অবস্থা কেমন? ইমানের অবস্থাও যেমন, আমাদের মসজিদের ইবাদতখানার অবস্থাও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমানের সংখ্যা বেশি হয়ে লাভ নাই। তো আমি মনে করতেছি যে মুনাফিকের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম। ইমান তরুতাজা করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, এরা ইমানদারকেই বলছে, মুনাফিকদেরকে কিন্তু বলে নাই। তাহলে ইমানদার যারা, তাদের সাথে আমার গল্প আছে। তাহলে আমরা ইমানদার নয় ভাই, আমরা ইমানদার নয়, আমরা সবাই ইমানদার। কেননা মসজিদে এসেছি, কম হতে পারে কিন্তু আমরা সবাই ইমানদার। এই বল বুকেত নাই, আওয়াজ দিয়ে বলেন আমরা ইমানদার নয়। আমরা ইমানদার, কমাসকম জুমার দিনে তো একদিন আসি তো। আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা আমাদের আছে, কিন্তু এটা বাড়াইতে হবে ভাই। এটা কি করতে হবে? বাড়াতে হবে। এখন দেখেন যে হিন্দুরা তাদের ইবাদতগারকে, আচ্ছা বলেন তো, ওরা নিজের দেবদেবী যেটা আছে, এটা নিজেই দাঁড়ে থাকা পারে? এটা বাঁশ দিয়ে দাঁড়ে রাখে। বাঁশটা কোন জায়গায় দেয় বলতেছি না ভাই, কিন্তু আমাদের আল্লাহ কি ওই রকম? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আল্লাহ কি ওই রকম যে নিজের গায়ে একটা মশা পড়লো, মাছি পড়লো, এই নিজেই খেদাইতে পারে না, এ আবার আপনার উপকার করবে কি? এটা কি তাদের মধ্যে ঘেলু নাই? এটা কি বোঝে না? তারপরেও অনেক জায়গাতে দেখছি যে স্বর্ণ দিয়ে একটা মূর্তি বানাইছে, স্বর্ণ দিয়ে। তাহলে কত কেজি লাগছে? তাহলে তারা তাদের ধর্মকে কত ভালোবাসে, আর আমরা আমাদের ধর্মকে আর ইবাদতগারকে কতটুকু ভালোবাসি, সেটা বোঝা যায় কখন? জুমার দিনে যখন কোটা সামনে দিয়ে দেয়। আর মসজিদে কোটা লাগবে গা? কোটার দরকার ছিল, কিন্তু আমাদের মানে ভিতরটাই তো এখনো পরিষ্কার হয় নাই। তারপরেও কোটা যায় আপনাদের সুবিধার্থে। অনেক সময় আমরা 5 টাকা 10 টাকা দিই, এটা যারা কেশিয়ার সাহেব আছে এর হাতে দিলে এরা নিজেকে ছোট ছোট লাগে, সেই হিসাবে গোপনে একটা দান করবেন, এটা ভালো না? কিন্তু মসজিদের শুধুমাত্র কোটাই সরসর করে যায়, টাকা সরসর করে বাড়ায় না। ওনাদের জায়গা দেখেন পাশেই তো, ওনাদেরটা দেখেন আর আমাদেরটা দেখেন। ওনার সংখ্যাগরিষ্ঠ লোকও কম, কিন্তু আমরা মুসলমান বেশি, কিন্তু ইমানদার কম। আমাদের হালাল উপার্জন থেকে যদি এই মসজিদে, আমি বলি নাই যে ভাই প্রত্যেক শুক্রবারে আপনি আসবেন 100 টাকা করে পকেটে নিয়ে আসবেন, না, আমি ওটা বলতেছি না। এটা জিনিস আপনাদেরকে বলি, শেয়ার করছি। যদি এমনটা করা হয় কেমন হয়? আপনি আমি
যখন 4 বৈঠকে যাই, ম্যাক্সিমাম ভাই এখানে পান খোর আছে, বা আমি নিজেও পান খাই, এখানে বিড়ি খোর আছে, সিগারেট খোর আছে, চা খোর আছে। আমরা চা খাই না, চা বিস্কিট খাই না, সব বা চা বিস্কিট খাই। তো এখন একটা বিস্কিট খেতে গেলে 5 টাকা লাগে। কয় টাকা? 5 টাকা। চা কত? 5 টাকা। দিনে কয় কাপ খান? হিসাব আছে? আচ্ছা, বন্ধু বান্ধব নিয়ে যদি খান 50 টাকা সর্বনিম্ন হিসাব যাবে না? আচ্ছা, আপনার পুরা সপ্তাহ মিলে 3টা পান আপনি খালেন না, মরবেন। যারা পান করেন পুরা সপ্তাহ মিলে, আমি কিন্তু একদিনে বলি নাই 3টা খান না, পুরা সপ্তাহ মিলে আপনি 2টা সিগারেট খাবেন না। অনেক সিগারেট আছে 20-25 টাকা, নাই, একটা খাবেন না। যারা দামি খান আর কি, আমি দাম জানি না, কিন্তু এতটুকু জানি যে যারা দামি খান পুরা সপ্তাহ মিলে একটা খাবেন না। এটা কি করবেন? রেখে দিবেন, জুমার দিন পকেটে করে নিয়ে জুমার নামাজে আসবেন আল্লাহর জন্য করে। আর ওটা তো টানে উড়ে দিলেন, আর এটা আপনার জন্য করে কিয়ামতের ময়দানে এটা রাখে দিবেন আল্লাহর জন্য করে, নিয়তটা চেঞ্জ করে রেখে দিবেন। আল্লাহ, আমি যেটা করতেছিলাম এটা অন্যায়, কিন্তু এখন যেটা করতেছি এটা আপনার জন্য করে, আপনার ঘরের উন্নয়নের জন্য করে আমি এই কাজটা করতে চাই। আল্লাহ, এর ওসিলায় আমাকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখেন। হয়তো আল্লাহ আপনার সিগারেট থেকেই বিরত রাখবেন। কথা বুঝতে পারেন নাই? এরপরে আসেন, পান খাচ্ছেন, পুরা সপ্তাহ মিলে আপনি 3টা পানের টাকা রেখে দেন। পুরা সপ্তাহ 7 দিনের মধ্যে 3টা পান আপনি না খেলে মরবেন না। আচ্ছা, 2টাই ধরেন, নেন, 2টা বাদ দিলেন। চা খাচ্ছেন পুরা সপ্তাহ মিলে 1 কাপ বা 2 কাপ যদি আপনি না খান, মনে হয় মারা যাবেন না। 2টার টাকা এক্সট্রা করে রেখে দিবেন। এক্সট্রা কেন? কিসের জন্য? মসজিদের উন্নয়নের জন্য করে নিয়ত করবেন যে আমি এর জন্য করে, এর পারপাসে এটা রাখতেছি। এটা তো বলারই দরকার ছিল না, এটা একটা কথার কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি যে এই কাজের মধ্যে দিয়ে যদি আমরা একটুখানি চেষ্টা করি তাহলে আমাদের সম্ভব। এক্সট্রা টাকা আপনাদেরকে যদি আমি দিতে বলি, এই তখন হবে কি, টাকা পয়সা নাই, এর থেকে মানে সুন্দর করে রেখে দিলেন এই 2টা। এখান থেকে আমাদের ইমানি জজবা বাড়বে, ইমানি কুওয়া বাড়বে। তাহলে এই মসজিদ থেকে যখন এই কোটাগুলো যাবে, এই কোটাতে আমরা এই 10 টাকা 20 টাকা করে যদি দেই, বিশাল বড় ক্ষতি হবে ভাই। 2-1 জন বলছে, বাদ বাকি কেউ বোঝেনি। বিশাল বড় ক্ষতি হবে, সবাইকে বলতে হবে বিশাল বড় ক্ষতি হবে। তাহলে আমরা চেষ্টা করব কমপক্ষে, মসজিদ কার? আল্লাহ। এরপরে দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন কাদেরকে? এই এলাকার মানুষদেরকে। তো না খালি যারা সভাপতি, সেক্রেটারি, ওয়াব সাহেব আছেন, যারা সেক্রেটারি সাহেব আছেন, কেশিয়ার সাহেব আছেন, খালি এদেরকেই দায়িত্ব দিছে? খালি এনারাই করবে? না আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব? সবাই মিলে সহযোগিতা করে মসজিদ আরো সুন্দর হবে। আজকে টাইলস হয়েছে, একসময় আমার একটা ভিডিও আছে মসজিদেরই, অনেক আগে বয়ান দিতে আসছিলাম, ভিডিও আছে, তখন এই টাইলস ছিল না। হঠাৎ করে ভিডিওটা বাড়াইছে, আমি দেখতেছি যে টাইলস তখন ছিল না, এরিয়া ছিল, হাতে করে নেওয়া লাগতো, হেডফোন ছিল, ওভাবে বয়ান দিচ্ছিলাম, বক্তব্য দিচ্ছিলাম আর কি, রমজানের আগে। তাহলে আজকে দেখেন আপনাদের সহযোগিতায়, আপনাদের হালাল উপার্জনের সহযোগিতায় সুন্দর টাইলস হয় নাই? সুন্দর লাগতেছে না? আপনি সেজদা করতেছেন। এলাকার কোনো একটা মানুষ বেড়াতে আসলে দেখবে, শালা কি মানুষ রে, এত বড় লোক আছে, এত চাকরাজীবী আছে, এত কিছু আছে, এরা মসজিদটা সুন্দর করতে পারে না, এদের সাথে আত্মীয়তা করা যাবে না, এদের মনের মধ্যে ঝামেলা আছে। তাহলে আমরা তো এই বদগুমানি নিতে চাই না। আমরা চাই যে আমাদের মসজিদ দেখে যেন মানুষ এরকম বলে যে না রে, এলাকার মানুষ খুবই ভালো, সুন্দর একটা মসজিদ, ইবাদতখানা এরা সুন্দর করে বানাইছে। কমাস কমে এই ধারণাটা থাকবে যে না, এরা মসজিদকে ভালোবাসে, এরা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এদের সাথেই সম্পর্ক রাখতে হবে, কিয়ামতের ময়দানে এদের সাথে আমরা জান্নাতে যেতে চাই। তো এর জন্য করে যদি 10 টাকা পকেট করে নিয়ে আসি পুরা সপ্তাহ মিলে, তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। কি মসজিদের উন্নয়নের জন্য করে আমরা চেষ্টা করতে পারি না? আমি নিজেও চেষ্টা করব, আপনারাও করবেন, আল্লাহর ঘরের জন্য করে। আচ্ছা, যে সম্পদটা আছে, এই সম্পদটা আপনাকে কে দিয়েছেন? আপনার জানের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহ যদি হয় ভাই, তাহলে দেন।
দিবেন? বলছে না হুজুর, 1 বস্তা সিমেন্টের টাকাই তো দিবেন না। বলতে বলা যায়, কিন্তু ওই যে ইমানই শক্তি নাই, এর জন্য করে তাহলে ইমানদার আমরা, এটাও আমলে সালেহা। আমাদের ইবাদত গাহটা আমাদেরকে সুন্দর করতে হবে। ওরা যদি সুন্দর করতে পারে, তার থেকে লক্ষ কোটি গুণের সুন্দর আমরা করব। ঈমান বাড়ে যাবে, সুন্দর ইবাদত হবে, মনোযোগ আসবে ইবাদতের মধ্যে। বাড়িতে এখন অনেকেই বলে যে বাড়িতে ওই এসি নাই, মসজিদে এসি লাগাবে। এমনটা প্লেয়ার আছে না, ইবাদত যখন করতে আসবেন অনেকেই আছে যে গরমের টাইমে অমুক মসজিদে এসি আছে হুজুর, ওখানে নামাজ পড়তে গেছিলাম। কেন? যে কয় ঘড়ি থাকবে সে কয় ঘড়ি যেন একটু আরাম বা স্বস্তিতে নামাজ আদায় করতে পারি, এর জন্য করে বলা হয়েছে। তাহলে আমরা এখানে যে ফ্যান দিয়েছে, এই ফ্যানের জন্য করে একটু হালকা বাতাস আসতেছে, ভালো লাগতেছে, মানে না গরম না শীত, দুটার মাঝখানে কি সুন্দর একটা শীতল আবহাওয়া চলতেছে, আমাদেরকে ভালো লাগতেছে। তাহলে আমরা আমাদের ইবাদত গাহটাও আমরা সুন্দর করতে চাই। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা আমাদের ইবাদত গাহটাও সুন্দর করতে চাই। আমাদের সন্তানরা যেন আমাদের থেকে শিখে। জুমার দিনে আপনি কোনোদিন আপনার বাবার কবর জিয়ারত করতে গেছেন? যাদের বাবা মারা গেছে, গেছেন? কেউ একজনও জান নাই। তাহলে আপনার সন্তানরা শিখবে কেমনে রে ভাই? আপনার কবরের পাশে তো ওই 2 ঈদ ছাড়া আর দাঁড়াবে না আপনার জন্য।